তুমি তো আমার ছেলের সঙ্গে থাকবে না বলেছ। আমার ছেলে যদি এখানে থাকতে চায়, আমি মা হয়ে কি তাকে এখান থেকে বার করে দিতে পারি? তার তো কিচ্ছু নেই রে বাবা, তার কিচ্ছু নেই। কেউ তাকে একটু সাহায্যও করলো না। আমার কাছে যে গহনা ছিল তার থেকে কিছু গহনা ওকে দিয়েছি বন্ধক দিতে। ও ছেলের বউ তার মেয়েকে তুমি গয়না বন্ধক রাখতে পাঠিয়েছো? কই সে ব্যাপারে তো আমাদের কিছু জানালে না। আর বৌদি ভাই, তুমি যে শুধু তোমার ছেলে মেয়ের কথা বলছো, আমি কে গো? আমি তো শুধু তোমার ননদ নই, আমি তো তোমার বন্ধু। বরাবর তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। আমার কথাটা তো একবারও ভাবলে না? আমি কি করে কথা বলি বলো তো দিদি ভাই? সামনেই তোমার মা বসে আছেন, উনি তো তোমাকে বাধা দিতে পারেন। উনি একথাও বলতে পারেন যে আমি তোমার ব্রেন ওয়াশ করেছি। না, সবই শুনতে হতে পারে না? এখন তো আমি দেখছি এই দুনিয়ায় আমার থেকে বেশি খারাপ মেয়ে আর কেউ নেই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি ওপরে থাকতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি তো নেই, বরং আমি খুব শান্তি পাবো। এবার তুমি দেখো বিবেচনা করে তুমি কি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে ছেড়ে তো ওপরে যাবি। তাহলে তুমি এই ব্যবস্থাটাই বহাল করতে চাইছো তো? হ্যাঁ কাকামণি, আমি ডিভোর্সের পর থেকেই ওপরে শিফট করার ব্যবস্থা করব। মনটা খুব অস্থির ছিল জানো তো, তাই কাউকে বলা হয়নি। আর এ সমস্ত ভাবতে ভাবতেই তোমরা তার মধ্যে চলে এলে। তুই আমাদের বাড়ি গিয়ে থাক না মা কটা দিন। ছেলে মেয়েরা তো বড় হয়ে গেছে, ওরা বরং ডিভোর্সের পরে উপরে গিয়ে থাক। না দিদি, মাকে ছেড়ে আমরা থাকতে পারি না। ঠাম্মি, মিটিল রয়েছে, মিটিলের সামনেই আমি বলছি। দেখো, আমাদের বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে, পাকা কথা হয়ে গেছে। এখন আমার বাবা যদি এরকম একটা কাণ্ড ঘটায়, সেজন্য তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না, না? তো আমাদের বাড়িতে একটা বিয়ে, আমার বিয়ে হবে, আমার মা যদি বাড়িতে না থাকে কি করে হবে বলো? আমাদের তো আর কেউ নেই, এটা তো প্রমাণ হয়ে গেল। আমাদের জীবনে আমাদের মা ছাড়া আর কেউ নেই, এটা প্রমাণ হয়ে গেল। ঠাম্মি, এই কথার না কোনো উত্তর নেই রে ভাবি। সত্যি তো, তোর বিয়ে আটকাবে কেন? আর মা না থাকলে বিয়েও হবে না। যা হোক, তোরা একটা আলাদা এন্ট্রান্স করে নে এদিকে, আর তাহলে ওদিকের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। বাবা, কি সুন্দর শিক্ষা দিচ্ছেন মেয়েকে। অনেকদিন আগেই এই শিক্ষাটা দেওয়া উচিত ছিল। খুব ভুল হয়ে গেছে, ঠিক সময় শিক্ষাটা দিতে পারেনি। পারলে আমার মেয়ের আজকে এত কষ্ট হতো না। আমরা দাঁড়িয়ে থেকে তোমাকে ডিভোর্সের পর দোতলায় তুলে দিয়ে যাব। না বাবা, তার দরকার হবে না। বাবিল আছে তো? দাদান, চিন্তা করো না, এইটুকু ক্ষমতা আমার আছে। বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানাবো না তাই লড়াই করিনি, কিন্তু এখন যদি লড়াই করার প্রয়োজন হয় তাহলে লড়াই করব, 100 বার করব। কাকাবাবু, আমি আপনার মেয়ের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। সত্যি তো, নতুনদা যখন তোমাকে বাড়িটা লিখিয়ে দিয়েছেন, তখন তুমি বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে কেন? উপরতলাতেই থাকো। আচ্ছা মাইমা, আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছি, আমি তো শুনেছিলাম যে আপনাদের একসময় খুব অভাব ছিল, তো এতগুলো গয়না বাঁচিয়ে রাখলেন কিভাবে? সব কি আর বাবার বাড়ি গহনা? বাবার কিছু স্মৃতি তো ছিল। আমি যখন বাড়ির ভাড়া দিতে পারছিলাম না, গয়নাগুলো বিক্রি করতে গিয়েছিলাম, তখনই তো নতুন এসে বাধা দিল। বললো, মাসি আমি থাকতে তুমি
যাকে যাক, সে কথা থাক। হ্যাঁ, সেসব কথা বলার আর কি প্রয়োজন? সেসব কথা না বলাই ভালো, কারণ সেসব কথা বলতে গেলে তো আবার নতুনের সম্পর্কে ভালো ভালো কথা বেরিয়ে যাবে, তাই না? আসলে নতুন আপনাকে গয়নাগুলো বিক্রি করতে দেয়নি, পরে তো শুনেছি আরো গয়না গড়িয়ে দিয়েছে। সে কি শুধু আমাকে দিয়েছে, বৌমাকে তো দিয়েছে। বেশ করেছে। আপনাকে যখন দিতে পেরেছে তখন আপনার বৌমাকে দিতে পারবে না কেন? আপনি তো বলেননি যে আমার গয়নার দরকার নেই, আমার গয়নাগুলো বৌমাকে দিয়ে দেয়া হোক, তা তো আপনি বলেননি। আপনি তো যতদূর শুনেছি আপনি উল্টো কথাই বলেছিলেন যে বিধবা মানুষ, তার আবার গয়নাগাটির কি দরকার। কিন্তু আপনিও তো বিধবা ছিলেন, আপনার তো গয়নার দরকার হয়েছিল। কি গো বৌমা, আমি তোমাকে এই কথাগুলো বলেছি? আমি কি বারণ করেছি? জোর করে যদি কোনো গয়না গড়িয়ে দেয় নতুন, তা আমাকে যা দিয়েছে তোমাকে তো একই জিনিস দিয়েছে, তা আমি আর কি করতে পারি? সেই গয়না নিয়ে তো কম অশান্তি হয়নি, আর সেগুলো আপনার অজানাও নয়। যাকে, আপনি এটাও খুব ভালো করে জানেন যে সেই গয়নাগুলো আমি কোনোদিন পরিও নি, সব আপনার কাছেই রাখা ছিল। এই তো কিছুদিন আগে আমি আপনার কাছ থেকে গয়নাগুলো চেয়ে নিলাম, সেগুলো ডলকে দেওয়া হবে বলে। নতুন ঠাকুরপা আবার সেই গয়নাগুলো আমাকে ফেরত দিয়ে দিল। সে অনেক বড় কথা, পুরনো কাসুন্দি ঘেটে আর কোনো লাভ নেই। পরিষ্কার ব্যাপারটা হলো এই যে ডিভোর্সের পর থেকে আমরা ওপরে শিফট করে যাচ্ছি। বাবিল, তুমি ডিভোর্সের পরেই আমাদের ওপরে ওঠার ব্যবস্থা করো। মানে উপরে তো আমরা থাকি। আর থাকবে না, নিচে থাকবে। তোমার তো ভাগ্য ভালো যে এখনো তোমাদেরকে এই বাড়িতে আমি থাকতে দিচ্ছি। তুমি কিচ্ছু করতে পারবে না মা, এত সহজে আমাদের বাড়ি থেকে বের করতে পারবে না তুমি। চাইলে পারবো, তুমি আমাকে চ্যালেঞ্জ করো না। তুমি যে আমার সন্তান সেটা তো আমি অস্বীকার করতে পারি না, সেই কারণেই তোমার উপর আমার দয়া হয়, আর সেই দয়ার জোরেই তুমি এই বাড়িতে আছো, শুধুমাত্র আমি দয়া করছি বলে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আসলে তোমাকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। দেখো, আমরা বুড়িমাকে নিতে এসেছিলাম কারণ ওই চুরির অভিযোগের পর আমাদের মনে হয়েছিল বুড়িমাকে এখানে রাখাটা সেফ নয়। কিন্তু বুড়িমা তো যেতে রাজি হচ্ছে না। ও তো বলছে ও ওপরে থাকবে। বউঠান এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একটু অবাক হতাম, আর তাছাড়া বউটা নিজের বাড়ি ছেড়ে যাবেই বা কেন? আর যেখানে যাবে সেখানে তাকে অ্যাকসেপ্ট করবেই এমন কোনো কথা নেই। কথাটা নিশ্চয়ই আপনি আমাকে বললেন নতুনদা? হ্যাঁ, আপনাকেই বলছি। এর আগেও তো কথা হয়েছে। আপনি বলেছেন আপনার মেয়ের ঘরের ব্যাপার আছে, আপনার মেয়ের একটা আলাদা ঘর লাগে। তা বউঠান এই বাড়ি থেকে ও বাড়িতে গিয়ে থাকতো কোথায়? আর বউঠানকে নিজের সংসার থেকে, নিজের বাড়ি থেকে উৎপাটন করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। বাবিল, মিঠি এরা তো কোনো দোষ করেনি। জানো নতুন কাকু, যে গয়নাগুলো নিয়ে এত ঝঞ্ঝাট, সেই গয়নাগুলোর থেকে কিন্তু কিছুটা গয়না ঠাম্মি তার ছেলেকে দিয়েছে বন্ধক রাখার জন্য, যাতে ওই গয়নাগুলো বন্ধক রেখে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারে, ফুটানি করতে পারে, আর তার বউয়ের খরচ চালাতে পারে। অথচ ওই গয়নাগুলোর বেশিরভাগই কিন্তু তুমিই গড়িয়ে দিয়েছিলে ঠাম্মিকে। কি অদ্ভুত দেখো, তোমার দেওয়া গয়না ঠাম্মি অন্য লোককে দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে একবার বলার প্রয়োজনও মনে করলো না। চির সখা হে